পৃথিবীর ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোবাসা আল্লাহর রহমতে ভালো আছি। গুড মর্নিং। সকাল সকাল সবাইকে অনেকগুলো সন্ধ্যা মালতী ফুলের শুভেচ্ছা জানাই। তারপর আল্লাহর রহমতে আমরা সবাই নাস্তা করলাম নুডলস। আমার একটা ছোট বোনের গায়ে হলুদের অনুষ্ঠান, আমরা পরিবারের সবাই ওখানে দাওয়াত ছিল। আমরা সবাই রাতের বেলা অনেক মজা করলাম। গায়ে হলুদের অনুষ্ঠান বলে কথা, সবাই মিলে অনেক মজা করলাম। নেক্সট ডে সকালবেলা এই তো একটু হাঁটতে বেরিয়েছিলাম, আর প্রাকৃতিক দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর দুপুরবেলা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি আমাদের শুরু। কে কি পরবে তা নিয়ে খুব ব্যস্ততা, জামা জুতা সাথে আর সাজগুজ নিয়ে অনেক আমরা ব্যস্ত। আর প্রচণ্ড গরম, তার জন্য আমরা সিম্পল ড্রেসই চয়েস করলাম। এই তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। অনেকক্ষণ রেস্টও নিলাম। বিকেলবেলা একটু ছাদে উঠলাম। ছাদে থাকা অবস্থায় কি যে একটা হয়ে গেল, বলার আর ভাষা নেই। আমার ফুফা স্ট্রোক করেছে। তারপর তাকে অনেক তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়, কিন্তু মারা যায়। বাড়িতে একটা কান্নাকাটির ঢল নেমে এলো। আমার বাসার পিছনেই ওনাকে গোসল করানো হয়েছে। দেখে মনটা অনেক খারাপ হয়ে গেল। অনেক সুস্থ মানুষ, বিকেলবেলাও হাঁটাচলা করলো, হঠাৎ করে স্ট্রোক করে ফেললো। তারপর সাথে সাথেই মারা গেল। ওনার দুইটা ছেলেই বিদেশ। ছোট ছেলে আসতে পারে নাই। বড় ছেলে বলছে ফ্রিজের গাড়ির মধ্যে রাখার জন্য লাশ, উনি আসবে, আইসা দেখবে এবং মাটি দিবে। সারা রাত্র ওই গাড়ির মধ্যে লাশ রাখলো। পরের দিন 10টার সময় ছেলে বিদেশ থেকে চলে আসছে। জানাজার সময় দিয়েছিল 3টা। আর এদিকে আমি খাবার দিব ওদেরকে। রাত থেকেই সব প্রস্তুতি নিয়ে নিচ্ছি, সব কাটাকুটি করে রেখেছি। সকালবেলা রুটি, আলু ভাজি আর সবজি রান্না করে দিয়েছি। আর দুপুরবেলা মাংস, মুরগির মাংস আর গরুর মাংস, ডাল, করলা ভাজি, এগুলো দিয়ে এদেরকে খাবার দিলাম। করলা ভাজি আর ডালের ভিডিও করেছিলাম, কিভাবে যে স্কেপ হয়ে গেছে তা বলতেই পারি না। ওইগুলো ছিল দিনের প্রিপারেশন, এখন হচ্ছে রাতের প্রিপারেশন। রাত্রেবেলাও মাংস, ডাল, ভাজি, তারপর গরুর মাংস, এগুলো দিয়ে দিলাম। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।